প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের এবারের বিষয়টি আলোচনা। এবারের বিষয়টি আমরা নির্ধারণ করেছি যে মাধ্যমিক গণিতের প্রথম অধ্যায়ের যে উদাহরণটি রয়েছে, উদাহরণ নম্বর 2 এবং পেজ নম্বর 5। এই 5 নম্বর পৃষ্ঠার উদাহরণ নম্বর 2 এর আলোচনা। এখানে 2 নম্বরটিতে বলা আছে যে প্রমাণ করো যে কোনো 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আসলে এই প্রশ্নটিতে পড়েছে কোনো 4টি ক্রমিক সংখ্যা বলা আছে। এই 4টি ক্রমিক সংখ্যা বলতে কী বোঝায়? অর্থাৎ এখানে আমরা 4টি ক্রমিক সংখ্যা ধারাবাহিকভাবে যেগুলো বোঝায়, ক্রমিক সংখ্যা 1 2 3 4 5 এগুলো কিন্তু ক্রমিক স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, আরও রয়েছে 1 2 3 4 5 6 7 যতদূর যাওয়া যায় সবগুলি কী হবে? ক্রমিক স্বাভাবিক সংখ্যা হবে। এখন ওর ভিতর থেকে আমরা 4টি বলছি, আমরা 4টি ধরবো। এখানে 1 থেকে শুরু করতে হবে না, এখানে আমরা ধরতে পারি 10 11 12 13 14 এগুলো ক্রমিক স্বাভাবিক সংখ্যা হবে। কিন্তু আমরা যদি এখানে গাণিতিকভাবে একটা বিশ্লেষণে যাচ্ছি, এই জন্য আমাদের এখানে চলক আকারে ধরে নেব যে ধরি প্রথম সংখ্যাটি এক্স, যে মনে করি 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যদি কোনো একটা একটি ধরলাম কি এক্স, একটা এক্স প্লাস 1, একটা এক্স প্লাস 2, একটা এক্স প্লাস 3। এই তাহলে এই যে 4টি ক্রমিক ধরলাম, যে প্রথমটি যা থাকবে তার সঙ্গে কিন্তু দ্বিতীয়টি 1 বেশি হবে, তার সঙ্গে তৃতীয়টি 2 বেশি হবে, প্রথমটি অপেক্ষা 2 বেশি হবে, আর চতুর্থটি কী হবে? প্রথমটি অপেক্ষা 3 বেশি হবে। কারণ আমরা যদি ধরি যে দেখো, আমরা যদি 5 ধরি, 6 ধরি, 7 ধরি, 8 ধরি, 5-এর সাথে কিন্তু 1 যোগ করলে 6 পাওয়া যায়, ধরে নাও এটা সে 6, অথচ 2 যোগ করলে কিন্তু 7 পাওয়া যায়, এটা সেই 7, 3 যোগ করলে কিন্তু 8 পাওয়া যায়, এটা সেই 8। ঠিক আছে, তাহলে আমরা এভাবে ধরে নিয়েছি ক্রমিক সংখ্যা 4টির গুণফলের সাথে 1 যোগ করলে পাওয়া যায়। এই 4টি সংখ্যা আমরা কী করবো? গুণ করব। গুণ করলে আমাদের 1 যোগ করব। যেহেতু আমাদের কেন যোগ করব? গুণফলের সাথে 1 যোগ করার কথা এখানে কিন্তু আমাদের কি এই যে এখানে বলা আছে, এর জন্য আমরা এখানে কী করছি? গুণফলের সাথে 1 যোগ করছি। তাহলে গুণ করার পরে আমরা দেখি ধারাবাহিকভাবে যেতে থাকি। আচ্ছা, এক্স প্লাস 1 আমরা গুণ করে দিয়ে দিলাম। এবারে যেহেতু এখানে একটু সরলীকরণ করতে হবে, যে এক্স আর এই এক্স প্লাস 3, এই যে এখানকার এক্স রয়েছে, এই এক্সটা আর এখানকার যে এক্স প্লাস 3টা রয়েছে আমরা পাশাপাশি নিয়ে আসলাম এখানে। আর এই যে মাঝখানে এই যে দুটো ছিল, এই দুটো কিন্তু এখানে এই, আর এই 1টা এই যা তাই। এবার আমরা এই দুটো যদি গুণ করে দিই, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কয়ার, আর 3 আর এক্স 3x। আচ্ছা, এই দুটো যদি গুণ করা হয় তাহলে এক্স স্কয়ার প্লাস 3x প্লাস 2 হবে। এটা যদি আমরা গুণ করি এক্স প্লাস 3x প্লাস 2 হবে। এবার এখানে যেহেতু এইটাকে আমরা এ ধরছি, যেহেতু আমরা সরলীকরণ উদ্দেশ্য, এই জন্য আমরা সরলীকরণ সুবিধার্থে এক্স স্কয়ার প্লাস 3x ইকুয়াল আমরা এ ধরছি, এ। আর এটাকে এই যে এক্স স্কয়ার প্লাস 3x সমান কী ধরছি? এ প্লাস 2, এ প্লাস 2, a1। আচ্ছা, এত সময় এ ধরে এ স্কয়ার, তাহলে আমাদের কী দাঁড়ায়? এ আর এ গুণ করে যদি দেওয়া হয় তাহলে এ স্কয়ার প্লাস 2a প্লাস 1। তাহলে এটা কিন্তু একটা সূত্র আকারে পড়ে, যে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র পড়ে। অর্থাৎ কি এখানে যদি আমরা এটাকে একটু এতে লিখি, যে এ স্কয়ার প্লাস এই 2 দিলাম, এ ডট 1 প্লাস কি 1 এর স্কয়ার। তাহলে এই সব মিলে কী দাঁড়ায়? এখানে এ প্লাস 1 হোল স্কয়ার সমান আমরা কি লিখতে পারি? এ প্লাস এ 1 হোল স্কয়ার। তো এখানে তাই দেওয়া হচ্ছে এ প্লাস 1 হোল স্কয়ার। আচ্ছা, এক্স, তাহলে এ তো আমাদের মূল যে এখানে ছিল না, আমরা এখানে ধরে নিয়েছি। এরকম ক্ষেত্রে আমাদের যদি প্রথম যেটা ধরে নিয়েছি ওইটার ক্ষেত্রে মান আবার পুনরায় বসিয়ে দিতে হবে। এজন্য এক্স স্কয়ার, এই এ জায়গাটিতে আমরা লিখে দিলাম যে এক্স স্কয়ার প্লাস 3x প্লাস 1, এই যে এই জায়গা আছে, এই জায়গাটিতে এইটুকু এ, এখান থেকে এইটুকু লিখে দেওয়া হলো, এই 1টা এ স্কয়ারটা এ দেওয়া হয়েছে। এখন দেখো, এটা যদি আমরা একটু বিবেচনা করি, যে এই যে সম্পূর্ণ যে আমাদের একটা রাশি তৈরি হলো, এই রাশিটা কিন্তু কি একটি পূর্ণবর্গ সংখ্যা, রাশিটা পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ এরকম হোল স্কয়ার দিয়ে দেওয়া যদি থাকে তাহলে অবশ্যই কি সেটা একটি পূর্ণবর্গ সংখ্যা। সুতরাং যে কোনো 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে যদি 1 যোগ করা হয় বা 1 যোগ করলে যোগফল কী হবে? একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এটি ছিল আমাদের আলোচনা, অর্থাৎ উদাহরণ 2 এর ব্যাখ্যা বা আলোচনা। এটা আশা করি এটি হলে সামান্যতম ধারণা লাভ করতে পারবে তোমরা, যদি আমার এই ভিডিওটি দেখো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।